আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে যখন মিশরের রাজা মারা যেত তাকে মামি বানিয়ে পিরামিডের ভিতর দাফন করা হতো। পিরামিডের ভিতর বিশেষ চেম্বারও তৈরি করা হতো, আর এই সব চেম্বারের ভিতর রাজার সাথে তার ধন সম্পদ সাজিয়ে রাখা হতো। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর এই সব ধন সম্পদ কাজে লাগবে, কিন্তু এত বৃহৎ পিরামিড নির্মাণ করতে তাদের অনেক সময়ও লাগতো। এক্সপার্ট আর গবেষকদের মতে সময়ের সাথে সাথে পিরামিড নির্মাণ বন্ধ করে দেওয়া হয়, তাই রাজাদের দাফন করার জন্য লাইমস্টোনের তৈরি এই পাহাড়টিকে বাছাই করা হয়। মিশরের শহর কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে লাইমস্টোনের বড় বড় পাহাড় রয়েছে, আর এই পাহাড়টিকে ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা বলা হয়। এই পাহাড়েই লুকিয়ে রয়েছে অজস্র রহস্য আর গুপ্তধন। মনে করা হয় প্রাচীন রাজারা মৃত্যুর পূর্বেই তাদের চেম্বার, সোনার মৃত্যু মুখোশ আর সোনার কফিন তৈরি করে রেখে দিত, যাতে রাজার মৃত্যুর পরেই তার চেম্বারের ভিতর দাফন করে সঙ্গে সঙ্গে দরজা সিল করে দেওয়া হবে। প্রায় 200 বছর ধরে রিসার্চ করার পর আর্কিওলজিস্টরা এই ভ্যালি থেকে 65টি সমাধির সন্ধান পায়, কিন্তু বেশিরভাগ চেম্বারগুলি ছিল খালি। গবেষকদের মতে যেহেতু লুণ্ঠনকারীরা জানত কিংস ভ্যালিতে ধন সম্পদ লুকিয়ে রাখা আছে, তাই লুটেরারা মাঝে মাঝেই এই ভ্যালি থেকে চেম্বার খুঁজে বের করে সব ধন সম্পদ লুটপাট করে নিত। এই সব চেম্বারগুলি থেকে ধন সম্পদের একটি টুকরোও তারা ফেলে রাখত না, কেবল পড়ে থাকত রাজার মামি। একদিন কিংস ভ্যালি থেকে এমন এক গুপ্তধনের সন্ধান মেলে যা গোটা বিশ্বের প্রত্নতত্ত্ববিদ আর এক্সপার্টদের অবাক করে দেয়। 1920 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাবার্ট কার্টার একদিন কিংস ভ্যালিতে খননের কাজ করছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি পড়ে সিঁড়ির মতো দেখতে একটি স্টেপের উপর। এই সিঁড়ির স্টেপটি পাহাড়ের ভিতর দিকে যাচ্ছিল, যা দেখে হাবার্ট কার্টারের কৌতূহল বেড়ে যায়। সে জানতে চায় এই সিঁড়ির স্টেপটি কোন রহস্যের দিকে ইঙ্গিত করতে চলেছে, তাই সে ওই স্থানে খননের কাজ চালু করে দেয়। এক্সকেভেশন টিম যতই খনন কার্য চালিয়ে যাচ্ছে ততই পাহাড়ের ভিতরের দিকে সিঁড়ির স্টেপ ডিসকভার হচ্ছে। তাদের আর বুঝতে বাকি নেই এই সিঁড়িটি নিঃসন্দেহে কোনো গোপন রহস্য উন্মোচন করতে চলেছে। কয়েক ফুট খনন করার পর তারা যা দৃশ্য দেখতে পায় সবাই হতভম্ব হয়ে যায়, কারণ কিংস ভ্যালির মাঝে আরও একটি সমাধিস্তম্ভের সন্ধান পাওয়া যায়। এটি এমন একটি সমাধি ছিল যার প্রবেশদ্বারকে প্রায় 3000 বছর পূর্বে বন্ধ করা হয়েছিল। অর্থাৎ হাবার্ট কার্টার এমন একটি চেম্বারের মধ্যে প্রবেশ করতে চলেছে যা 3000 বছর ধরে গোটা বিশ্বের কাছে অজানা ছিল। প্রবেশদ্বারে পাথরগুলিকে সরিয়ে যখন হাবার্ট কার্টার চেম্বারের ভিতর প্রবেশ করেন, তিনি যা দেখেন রীতিমতো চমকে ওঠেন। এই চেম্বারটির মধ্যে বহু মূল্যবান পাথর, সোনার অলংকার, নামি দামি রত্ন দিয়ে সাজিয়ে রাখা আছে। এটি এমন একটি দৃশ্য ছিল যা পূর্বে কখনো দেখা যায়নি। এই চেম্বারটির মধ্যে সবকিছুই সোনার তৈরি ছিল, যার মধ্যে ছিল জুয়েলারি, স্ট্যাচু, চ্যারিয়াট বোট, নানান ডিজাইনের অলংকার, রাজার সিংহাসন, সবই ছিল সোনার। টম্বের মধ্যে আরও একটি চেম্বার ছিল যার মধ্যে সোনার কফিনের ভিতর একটি মামি রাখা রয়েছে, যাকে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, কেবল এই কফিনটির কভারের ওজন ছিল প্রায় 90 কেজি, যাকে পিওর সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। এই সমাধি চেম্বারের মধ্যে অনেক পেন্টিংও রয়েছে যার কালার এখনও অনেক উজ্জ্বল রয়েছে। হাবার্ট কার্টারের এই বিস্ময়কর খোঁজটি গোটা বিশ্বের আর্কিওলজিস্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, কারণ কিংস ভ্যালিতে খোঁজ মেলে এমন একটি সমাধির যা লুণ্ঠনকারীদের দৃষ্টির বাইরে ছিল। টমটি উদ্ধার করার পরে রিসার্চার আর আর্কিওলজিস্টরা নানান প্রশ্ন তুলতে শুরু করে। গবেষকরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না, যেমন এই সমাধিস্তম্ভটির মধ্যে মামিটি কোন রাজার, সমাধি চেম্বারের মধ্যে পেন্টিংগুলি কোন বিষয়কে ইঙ্গিত দিতে চায়, আর কিংস ভ্যালির অন্যান্য সমাধি থেকে লুণ্ঠনকারীরা গুপ্তধন লুটপাট করে, কিন্তু এই চেম্বারটি কিভাবে তাদের হাত থেকে রক্ষা পেয়ে যায়। এই ছিল এমন কিছু প্রশ্ন যার উত্তর জানার জন্য গবেষকদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। যখন টম্বে রাখা মামিটির ডিএনএ টেস্ট করা হয়, তারা যা রেজাল্ট পায় তা ছিল বেশ অবাক করার মতো। মামিটির ডিএনএ টেস্ট করে জানা যায় এই রাজাটির বয়স ছিল মাত্র 18 বছর। যখন এই মামিটির ডিএনএকে কিংস ভ্যালিতে পাওয়া অন্যান্য মামির ডিএনএর সঙ্গে ম্যাচ করা হয়, তারা জানতে পারে এই মামিটির পিতাকে টোম নম্বর 55 আর মাতাকে টোম নম্বর 35 থেকে উদ্ধার করা হয়েছিল। এই রাজাটির নাম ছিল টুটানখামুন। যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, তার পিতার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে 8 বছর বয়সে টুটানখামুন রাজ সিংহাসনে বসেন, অর্থাৎ তিনি রাজত্ব করেন মাত্র 10 বছর। 18 বছর বয়সে তার মৃত্যু হয়। এখন গবেষকরা একটি রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। তারা জানতে সক্ষম হয়েছে এই মামিটি কার ছিল, কিন্তু বাকি প্রশ্নের উত্তর জানার জন্য সেই সময় প্রযুক্তি ততটা উন্নত ছিল না। 1939 সালে 18তম রাজা টুটানখামুনের সমাধির আবিষ্কর্তা হাবার্ট কার্টার রহস্যজনকভাবে মারা যায়। তার মৃত্যুর পর টম্বের উপর রিসার্চ করাও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অনেকদিন পর যখন নতুন টেকনোলজি মার্কেটে আসতে শুরু করে, আবার নতুন করে টুটানখামুনের টম্বের উপর রিসার্চ শুরু করা হয়। রিসার্চার আলিয়া ইসমাইল টম্বটির রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে আবারও একবার নতুন করে গবেষণা শুরু করেন। সর্বপ্রথম সে জানতে চায় টুটানখামুনের ব্যাপারে, যখন সে 3000 বছর পূর্বে জীবিত ছিল। সে আরও জানতে ইচ্ছুক কিভাবে এই টম্বটি লুণ্ঠনকারীদের হাত থেকে মুক্তি পায়। পেন্টিংয়ের রহস্য সমাধানের জন্য আলিয়া পেন্টিংগুলিকে স্ক্যান করে সফটওয়্যারে রান করে, আর তখনই এক এক করে সব রহস্য উন্মোচন হতে শুরু হয়।
হয়। দেওয়ালের পেন্টিংকে যখন জুম করা হয় তাতে দেখা যায় পেন্টিংয়ে ব্রাশের দাগ রয়েছে। আলিয়ার মতে পেন্টিংয়ে ব্রাশের দাগ তখন দেখা যায় যখন ভেজা প্লাস্টারের উপর পেইন্ট করা হয়, কারণ এই চেম্বারটিকে 26 ফুট পাহাড়ের নিচে নির্মাণ করা হয়েছিল আর এখানে হাওয়া পাস হওয়ার কোনো রাস্তাও নেই। এই কারণে তারা সিদ্ধান্তে আসে যেই সময় পেইন্ট করা হচ্ছিল সেই সময় এই দেওয়ালের প্লাস্টার আর্দ্র ছিল। হয়তো তাদের হাতে সময় খুব কমই ছিল, তাই আর্দ্র প্লাস্টারের উপর পেইন্টিংয়ের কাজ শুরু করে দেওয়া হয়। কিন্তু গবেষকরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবেই সমাধান করতে পারছিল না, তা হলো কি এমন কারণ ছিল চেম্বারকে এত সুন্দরভাবে সোনা দিয়ে সাজানোর পরেও, এত পরিশ্রম করে পাহাড়টিকে কেটে চেম্বার বানানোর পরেও কেন তারা পেন্টিংয়ের জন্য দেয়ালটি শুকনো পর্যন্ত অপেক্ষা করতে পারল না? কেন তাদের হাতে সময় খুব কম ছিল? এই প্রশ্নটির উত্তর জানার জন্য আবারও একবার মামিটির ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু এবারে যে রহস্যটি উন্মোচন করতে পারে তা ছিল বেশ আশ্চর্যজনক। লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী যখন কিং টুটানখামুন মারা যায় তার বয়স ছিল 18 বছর ঠিকই, কিন্তু সে একসাথে অনেকগুলি রোগে আক্রান্ত ছিল। তার বাম পা ঠিকভাবে কাজ করতো না, তার মেরুদণ্ড বাঁকা ছিল আর সে বহুবার ম্যালেরিয়া রোগের শিকার হয়েছিল। ডাক্তারদের মতে তার মৃত্যু সম্ভবত ম্যালেরিয়ার কারণেই হয়েছিল, আর এই কারণেই তাদের হাতে টোমটি তৈরি করার জন্য বেশি সময় ছিল না। লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী টুটানখামুনের বাবা মা ছিল কাজিন। তখনকার বেশিরভাগ ব্যক্তিবর্গ রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য নিকটতম আত্মীয়দের মধ্যে বিবাহ করত। এরকম নিকটতম আত্মীয়দের মধ্যে বিবাহ বন্ধনে লিপ্ত হলে জিনগত অসুখ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এবারে আসা যাক তৃতীয় নম্বর প্রশ্নে, টুটানখামুনের সমাধিকে কেন লুণ্ঠনকারীরা খুঁজে পায়নি? যখন 1920 সালে হবার্ট কার্টার টুটানখামুনের সমাধির সন্ধান করে তখন প্রবেশদ্বারে অনেকগুলি পাথর ছিল। অন্যান্য সমাধিস্তম্ভের প্রবেশদ্বারে পাথরের টুকরো ছিল না, তাই লুণ্ঠনকারীরা বাকি সমাধিগুলিকে সহজেই খুঁজে বের করতে পারে আর ধন সম্পদ লুটপাট করে। এই রহস্যটিকে উন্মোচন করার জন্য ড্রোনের সাহায্যে জায়গাটিকে অ্যানালাইজ করা হয়। যখন আলিয়া ইসমাইল আর তার টিম ড্রোনের সাহায্যে ফুটেজ ক্যাপচার করে, তারা লক্ষ্য করে পানি যাওয়ার জন্য সমাধির সামনে একটি জায়গা রয়েছে। তারা অনেক রিসার্চ করে সিদ্ধান্তে আসে একসময় এই জায়গাটি দিয়ে পানি আসতো। গবেষকদের মতে কোনো এক সময় ভূমিকম্পের কারণে পাহাড়ের পাথর ভেঙে পানি যাওয়ার রাস্তায় পড়ে যায়। পরে পানির প্রেসারের কারণে পাথরগুলি সমাধিস্তম্ভের প্রবেশদ্বারে জমা হয়ে যায়, আর এই কারণেই টুটানখামুনের সমাধির প্রবেশদ্বার সম্পূর্ণরূপে ব্লক হয়ে যায়। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।